পাঁচটা জব্দ হয়নি, এই কারণে কিন্তু এলাকাবাসী এখনো আতঙ্কে আছে, যার জন্য আমরা কিন্তু শান্তিতে নাই। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, আমার এলাকার বড় ভাই প্লাস আমি কিন্তু এই যে ওদের দেখাশোনার দায়িত্বে ছিলাম। আমি কি বলবো, আমার ভাই তো চলে গেছে, 1 নাম্বার আসামি, ওকে তো এখনো অ্যারেস্ট করা হইতেছে না। দ্বিতীয়ত আমরা যাদের নাম দিছিলাম তাদেরকেও, সারোয়ার হোসেন টিটু, ও এখনো অ্যারেস্ট হয় নাই। ভাগ্যক্রমে মহিন অ্যারেস্ট হয়ে গেছে স্পটের থেকেই। ওই আপনার যে ইমামগঞ্জ ফাঁড়ির আইসি স্যার, আমরা ওনাকে স্যালুট জানাই, উনি ঘটনাস্থলে আইসা অ্যারেস্ট করছে। সাথে সাথে মহিনের কিছু কিছু বন্ধু আছে, আমি নাম উল্লেখ করবো না কারণ আমি তো এলাকায় থাকি, ওটা এলাকায় জিজ্ঞেস করলে সবাই পাবে। ওদের কাছে অস্ত্রগিলি আছে, ইভেন ওদের বয়সী বাচ্চাদের কাছে অস্ত্রগিলি রাখা হয়েছে, আমার কাছে নিউজ আছে। আমি প্রশাসনকেও জানাইছি, এই বিষয়টা আমি কোনো অ্যাকশন দেখতেছি না। আরো 5টা অস্ত্র এলাকায় আছে, এটার দায়িত্বটা কে নিবে? এই বাকি 5টা যে আছে, এটাতে যদি একটা অকারেন্স ঘটে, এটার দায়িত্বটা কে নিবে? আমরা ভয়ে দোকান খুলতে পারতাছি না এখন। এই অস্ত্রগুলো আসলে কারা ঢুকাইছিল এলাকায়? সারোয়ার হোসেন টিটু, মহিন এরা ঢুকেছিল। আর আনা হয়েছে আপনার সিলেটের ছেলে, ওই যে মামলার আসামি এজাহারভুক্ত আছে ছোট মনির নাম, ওর মাধ্যমে আনা হয়েছে এই 6টা অস্ত্র। আপনার ধারণা কি কারণে ঠিক অস্ত্রগুলো এলাকায় ঢুকানো হয়েছে? ভাইকে মারার জন্যই। আমার ভাই কিন্তু 7 তারিখে আত্মগোপনে চলে গেছিল রাত 3টা বাজে, উনি ঢাকায় ছিল না। ঢাকার মানে কি একটু ঢাকার বাইরে চলে গেছিল, আব্দুল্লাহপুরের ওই পাশে। তো কে বা কারা তাকে ভুল তথ্য দিছে যে সারোয়ার হোসেন টিটু 4টা অস্ত্র নিয়ে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে। ওই ভুল তথ্য দিয়ে তাকে আবার ঢাকায় আনা হয়েছে। তারপরে তাকে বাসার থেকে বের করে দোকানে নিয়ে আসছে। এই ভুল তথ্যটা দিয়ে কে তাকে আব্দুল্লাহপুর থেকে আনলো ঢাকায় কেরানীগঞ্জে, এই জিনিসটা তদন্তে জানতে হবে যে তাকে কে এই কলটা দিল। হ্যাঁ, ঘটনাস্থলে আমি ছিলাম। কি দেখছিলেন, কি আমি এখানে রাজনীতির কোনো সম্পৃক্ত জানি না। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেখানকার সরকারি স্টাফ জাহাঙ্গীর, ওনার ছেলে মেহেদি হাসান, ওর কাছে একটা অস্ত্র আছে, এটা নিউজ আমার কাছে আছে। দ্বিতীয়তে আপনার কলোনিতে ওনার বাবার নাম হচ্ছে বাড্ডা সোহেল নামে ওনাকে চিনে সবাই, ওনার কাছে একটা অস্ত্র আছে, এটা আমার কাছে নিউজ আছে। কারণ এই বাড্ডা সোহেল হচ্ছে মাহমুদুল হাসান মহিনের ফ্রেন্ড। 7 তারিখে যখন তারা হুমকি দামকি করে, এই সোহেল চৌধুরী আমাদের 4 নম্বর রজনী দোকানের সামনে উপস্থিত ছিল, সেও ছিল আমাদের যে